চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়ার সোনারার গ্রামের বাড়ির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এপ্রিল ৩ তারিখ বৃহস্পতিবার এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানত আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এর প্রধান বক্তা ছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুল সালাম মামুন, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি মাহবুবুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম পাপ্পা, সাবেক কেন্দ্রীয় বিএনপি সদস্য সৈয়দ সাদাত আহমদ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুল খায়ের চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেছি পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ও পটিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. সুমন। 2 ফেব্রুয়ারি গঠিত হওয়ার পর থেকে আমরা সর্বপ্রথম একটা দোয়া মাহফিল করেছি আমাদের ম্যাডাম খালেদা জি এবং তারেক রহমানের রোগ মুক্তি এবং সুস্থতার জন্য। সেটা আপনারা দেখেছেন শাহমানখাল দরগায়, যেখানে দোয়া মাহফিল হয় মসজিদের সামনে। দোয়া মাহফিল দরগা সত্তর সরিয়ে জিয়াপুর পর্যন্ত পরিপূর্ণ হইয়া জনসভায় পরিণত হয়েছে। এবং সবচেয়ে আনন্দের বিষয়, আমাদের সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি হওয়ার পর চট্টগ্রাম দক্ষিণের 8টি উপজেলা 6টি পৌরসভা, আমার মনে হয় 28 থেকে 30টা আনন্দ মিছিল হয়েছে, যেটা বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী আর কোনো সময় হয়েছে বলে আমার মনে হয় না। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশনা মোতাবেক থানা মহল্লায় ওয়ার্ডে ইউনিয়নে যে ইফতার মাহফিলের আয়োজন করার জন্য নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশনা আমাদের দক্ষিণ জেলার সকল ইউনিট পালন করেছে। আমরা বিগত সময়ে ঈদের সময়ে জনতার পাশে গিয়ে মিশে যাওয়ার সুযোগ আমরা পাই নাই। আমরা নেতা কর্মীরা একত্রিত হয়েছি, মিলিত হয়েছি, শুভেচ্ছা বিনিময় করেছি। এবার একটা বিশেষ সুযোগ আমাদের কাছে আসে। আমি প্রত্যেকটা নেতা কর্মীর কাছে অনুরোধ রাখবো, আমরা প্রতিটি গ্রামে প্রতিটি পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে সাথে গিয়ে পাশে গিয়ে যে শুভেচ্ছা বিনিময় করব। C+ TV চট্টগ্রাম।